গাজার দুর্দশা আর অসহায়ত্বের এই হৃদয় বিদারক দৃশ্যটি মধ্যপ্রাচ্যের নয়, দৃশ্যটি আমেরিকার লস এঞ্জেলেসে ধারণ করা এক শরণার্থী শিশুর বেদনার্ত গল্প, যুদ্ধের নির্মম বাস্তবতা আর এক বাবার অটুট সাহস। এই সবকিছু মিলিয়ে বিশ্বখ্যাত পরিচালক ইয়াদ হাজ্জাজ নির্মাণ করেছেন মাই ফুট ইজ ইন হেভেন, যার মাধ্যমে নির্মাতা গাজার নির্মমতাকে নিয়ে এসেছেন হলিউডের মঞ্চে। সিনেমার গল্প একটি ছোট্ট শিশুকে ঘিরে আবর্তিত। যুদ্ধ বিধ্বস্ত দেশের শিশু সামার প্রতিদিনের ইসরায়েলি হামলার মধ্যেও বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে। একদিন বোমার আঘাতে মারাত্মক আহত হয় সামার। ডাক্তার বলেন বাঁচতে হলে তার পা কেটে ফেলতে হবে, নয়তো সে মারা যাবে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো অস্ত্রোপচার করতে হবে অজ্ঞান না করেই। তবুও সামার নিজের ভেতর সাহস ধরে রাখে আর বাবা ওয়াহিদ তার পাশে থেকে তাকে অনুপ্রেরণা যোগান প্রতি মুহূর্তে। অবশেষে যখন সব শেষ হয়, সামার দৃঢ় কণ্ঠে বলে, আমার পা এখন স্বর্গে আছে। I consider myself as an ambassador. গাজার প্রতিটি পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছে। আমি নিজেকে এই দেশে হলিউডে আমার জনগণের একজন রাষ্ট্রদূত মনে করি। আমার ভাষা শিল্প, আমার ভাষা সিনেমা। গাজায় আমি বড় হয়েছি, সেখানকার মানুষের কথা বলা আমার দায়িত্ব। এই ছবিতে অভিনয় করা 29 বছর বয়সী অভিনেত্রী এমি বার্ড বলেন, গল্পটি শুনে তিনি মুগ্ধ হয়েছিলেন। তিনি বিশ্বাস করেন এটি দর্শকদের উপর ব্যাপক প্রভাব ফেলবে। যারা ছবিটি দেখবেন তারা বুঝতে পারবেন সেখানে আসলে কি ঘটছে। এই সিনেমার পর তারা এই যুদ্ধকে একটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা শুরু করবেন। প্রায় 2 বছর ধরে গাজায় চালানো ইসরায়েলের নৃশংসতার সামান্য কিছু অংশই এবার উঠে এলো পর্দায়। এই গল্প, এই সিনেমা নির্মম বাস্তবতার ভেতরেও অদম্য সাহস, বাবা মেয়ের ভালোবাসা আর নিষ্ঠুর যুদ্ধের মুখোমুখি দাঁড়িয়েও হার না মানার প্রতিচ্ছবি। নির্জনা নুসরাত, স্টার নিউজ।